জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। আমরা এই বিষয়ে জানবো। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা কখন নাগাদ নিউ ইয়র্কে পৌঁছাতে পারেন? তার আগমনকে কেন্দ্র করে পরিস্থিতি কেমন দেখছেন সেটা একটু জানতে চাই, এবং সেই সাথে সফরে ডক্টর ইউনূসের কর্মসূচি সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের। লোপা, এখানে এখন বাজে দুপুর 12টা 5 মিনিট। দুপুর 2টা 25 মিনিটে প্রফেসর ইউনূসকে বহনকারী আরব এমিরেটসের যে বাণিজ্যিক ফ্লাইটটি, নিয়মিত ফ্লাইট, সেটি এখানে অবতরণ করার কথা নিউ ইয়র্কে। কিন্তু সম্ভবত ফ্লাইটটি এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, তাতে 25-30 মিনিটের মতো বিলম্ব হতে পারে। ফলে দুপুর 3টা নাগাদে এখানকার তিনি পৌঁছাবেন বলে আমরা ধারণা করছি। দুপুর 3টা মানে হচ্ছে বাংলাদেশ রাত 1টা আসলে হবে ওনার পৌঁছাতে। ফলে তার সফরকে কেন্দ্র করে পুরা নিউ ইয়র্কেরই গতকালকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বলছিলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আজকে বিকেলে এসে পৌঁছাবেন। টার্কিশ প্রেসিডেন্ট এসছেন ও 140টি দেশের আসলে রাষ্ট্র সরকার প্রধানরা আসছেন। ফলে নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা স্বভাবতই ভিআইপি থেকে ভিভিআইপি পর্যায়ে চূড়ান্ত রকমের আপগ্রেডেড করা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেটি ঘটনা সেটি হচ্ছে এখানকার যে জেএফকে বিমানবন্দর, সেখানে কিন্তু দুপুর 1টার পর থেকে আসলে বাংলাদেশিদের, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর যে অংশ, বিএনপি নেতৃবৃন্দ আসছেন, জামাতের একজন নেতা আসছেন, আরেকজন এখান থেকে যুক্ত হবেন, এনসিপির দুজন কেন্দ্রীয় নেতা আসছেন। ফলে তারা তাদেরকে স্বাগত জানাতে এবং প্রফেসর ইউনূসকেও স্বাগত জানাতে বিমানবন্দর অবস্থান করবেন। একই সাথে যে রাজনৈতিক দলটির কার্যক্রম অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ, তার কর্মীরাও কিন্তু সেখানে বিক্ষোভ করবেন বলে আমরা জানতে পেরেছি। গতকালকেও কিন্তু জ্যাকসন হাইটসে এরকম ছোট ছোট উত্তেজনা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে বিক্ষোভ করার অধিকার যেরকম আছে, এখানে কেউই আইনটা লঙ্ঘন করেন না। অর্থাৎ শারীরিকভাবে আঘাত কিংবা কোনো ভাঙচুর টাইপের কর্মসূচি করার আইনগতভাবেই সেই সুযোগটি নেই। ফলে সে ধরনের কোনো কিছু বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশের জাতিসংঘের যে মিশন, তারা প্রত্যাশাও করছে না। প্রফেসর ইউনূস আজকে যখন পৌঁছাবেন, তখন সকালেই কিন্তু জাতিসংঘের যে উচ্চ পর্যায়ের অধিবেশন, সেটি শুরু হয়ে গেছে। তিনি আগামীকাল সেখানে জয়েন করবেন এবং 26 তারিখে তিনি বাংলায় জাতিসংঘে ভাষণ দিবেন। 27 তারিখে এখানকে একটি এনআরবি কানেক্ট প্রোগ্রাম রয়েছে, যেটা মূলত বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশনের সহায়তায়, সেটি বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সেটি করা হচ্ছে, সেটিতে যুক্ত হবে। এবং 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটকে জিইয়ে রাখতে এবং এই সংকট যেন পৃথিবীর মানুষের দৃষ্টি থেকে না হারিয়ে যায়, সেটার জন্য বাংলাদেশ একটি বিশেষ অধিবেশন প্রস্তাব করেছিল। সেটিতে অংশ নেওয়ার পরে 30 তারিখে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। লোপা, মিশু, অনেকগুলো তথ্য জানলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।